আচ্ছা বন্ধুগণ, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ইন্ডিয়ান ওমেন এবং সাউথ আফ্রিকা ওমেনের একটা সিরিজ চলছে। সেখানে ওয়ানডে সিরিজে 3-0 জয়ের পরে একমাত্র টেস্ট, চেন্নাই টেস্ট 28 তারিখ থেকে শুরু হয়েছিল এবং কিছু বিশেষ বিশেষ ঘটনা ঘটেছে, তাই জন্য ভিডিওটা করা। তো প্রথমে আমাদের ক্যাপ্টেন হারমান দিদি টসে জিতেই বলে দিয়েছিলাম ব্যাট করবো। ঠিক আছে, আমাদের দুই ওপেনার, আমার কুইন, আমার দি স্মৃতি মান্দানা এবং শেফালি বর্মার নামে অদ্ভুতভাবে দুজনে দুটো সেশন ফুল ব্যাট করে মজা নিয়েছে, জাস্ট মজা নিয়েছে। তোমরা খুব ভালো করেই জানো যে শেফালি বর্মা ডাবল সেঞ্চুরি করে 205 এবং 1 রানের জন্য স্মৃতি মান্দানা তার 150-তে চুকে যায়, 149 করে। এর মধ্যে তাদের হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ ইন টেস্ট ম্যাচ ইন ওমেন্স ক্রিকেট সেটা হয়ে যায় 294। প্রায় 52টা ওভার ওরা বিনা উইকেটে বল করে। ফার্স্ট ইনিংসে যখন ডে 1-এর শেষে ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় 525-4, শেফালি বর্মা স্মৃতিমান্দানার থেকে মজা নিয়েছে বোলারগুলোকে, 2 6 আর 1 4 মেরে ডাবল সেঞ্চুরি কমপ্লিট করেছে এবং দুর্ধর্ষ ব্যাটিং। এই নয় যে এক দুটো মাঝখানে 177 না 178-এ শেফালি বর্মার একটা ক্যাচ ড্রপ হয়েছিল, সেটা ঠিক আছে, মানে একদম 1% চান্স, ওটা আশা করাটা একটু টাফ ব্যাপার। আমি অন্তত ওমেন্স ক্রিকেটে ওরকম ক্যাচ দেখিনি আগে, দেখেছি ও যদি ওই ক্যাচটা হয়ে যেত তাহলে ওয়ান অফ দি বেস্ট ক্যাচ হয়ে যেত ওমেন্স ক্রিকেটে ইতিহাসে। তারপরে আমাদের হারমান দিদি আর আমাদের রিচা শর্মা, বাংলার রিচা শর্মা উইকেট কিপার আমাদের, তার মধ্যেও একটা হাইয়েস্ট 5th উইকেটের পার্টনারশিপ হয় ওমেন্স ক্রিকেটের টেস্টের মধ্যে 143 মধ্যে, এবং লাস্টে 603 রানের ফার্স্ট ইনিংসে ডিক্লেয়ার দিয়ে দেয়, লাস্টে ডিক্লেয়ারই দিয়ে দিচ্ছিল, কিছু করার নেই। সেকেন্ড ডের প্রথম সেশনে ডিক্লেয়ার দিয়ে দেয়। এরপরে ভারতীয় স্পিনাররা মজা নিয়েছে। ফার্স্ট ইনিংসে ভারতীয় স্পিনাররা একজনই মজা নিয়েছে, স্নেহ রানা 8 উইকেট নেয় অফ স্পিন, এবং ভাই দি পারফেক্ট অফ স্পিনার। আমি মানে বেশি উইকেট নিয়েছে বলে বলছিলাম, যারা খেলাটা দেখোনি, জিও সিনেমাতে খেলাটা হচ্ছে, পুরো সিরিজটাই হয়েছে, ওয়ানডের হাইলাইটসও আছে, টেস্টের হাইলাইটসও আছে, প্লিজ গিয়ে দেখো। এবং স্নেহ রানা যদি তোমরা বলটা দেখো, প্রত্যেকটা বলই পুরো কানের পাশ দিয়ে আসছে, যে মুভমেন্টামটা এখানে লেগে যাবে, যে এই যে মুভমেন্টটা, এই যে এটা একদম কানের পাশ দিয়ে আসছে, ওর জন্য লাইন লেন্থে প্রচণ্ড কন্ট্রোল। 8টা উইকেটের মধ্যে 4টে মনে হয় এলবিডব্লিউ, 3টে বোল্ড আছে, একটা স্লিপে ক্যাচ আছে, এরকম আছে মেবি। তার সঙ্গে ফার্স্ট ইনিংসে যদি সাউথ আফ্রিকার রান গোনাতে চাই, ভাই মার্জিরিন ক্যাপ 74 রান করেছে মাত্র, আর সেরকম ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকার হয়ে কেউ রান করতে পারেনি। 266 রানে অলডাউন হয়। হারমান দিদি বলে চলো আমরা ব্যাট করবো না এখন, আমরা দেবো ফলো অন। 377 378 ওরকম রান মতো ওরা ফলো অন দিয়ে দেয়, 350 আপে ফলো অন দেয়, এবং ফলো অন খাটতে গিয়ে সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকার কাছ থেকে আমরা 2টো ভালো সেঞ্চুরি দেখতে পাই। তাদের ওপেনার লরা উলভারেট, ভাই আমি সত্যি বলছি প্রথমবারে নাম, মানে প্লেয়ারগুলোকে মুখগুলো কিন্তু নামগুলো প্রথমবার দেখছি, তাই একটু প্রবলেম হতে পারে। আস্তে আস্তে আরও ওমেন্স ক্রিকেটের ভিডিও আসবে, তো পরে সেটা ঠিক হয়ে যাবে। লরা উলভারেট করে 122 রান 314 বলে, তার মধ্যে 16টা 4 আছে, এবং আরেকজন সেঞ্চুরি করে সুনে লাসওয়ার্থ, সেকেন্ড রাউন্ডে নেমেছিল, সে করে 203 বলে 109 রান। এই দুজন ধরে রেখেছিল, এই দুজন মিলে একটু ট্রাই করেছিল, লাস্টে এসে লোয়ার মিডল অর্ডারেও একটু চান্স এসেছিলো একটু রান করতে, কিছুটা পার্টনারশিপ হয়েছিল, বাট ইন্ডিয়ান স্পিনাররা থার্ড সেশন এবং ফোর্থ ডে ফার্স্ট সেশন, মানে থার্ড ডে লাস্ট থেকে ফোর্থ ডে ফিফথ ডে আমরা জানি চেন্নাইতে কি হয়, চেন্নাইতে ফিরকি এবং সেটাই চলেছে, সবাই মিল ব্যাটকে খেয়েছে। স্নেহ রানা দুটো উইকেট নিয়েছে, দীপ্তি শর্মা 2টো উইকেট নিয়েছে, রাজেশ্বরী গায়কোয়াড় 2টো উইকেট নিয়েছে, এবং যদি বলতে চাই ইটস এ ইমপ্রেসিভ পারফরমেন্স বাই ইন্ডিয়ান গার্লস, বিশেষ করে স্পিনারদের। হ্যাঁ মানছি চেন্নাই অনেক সুবিধা আছে, অনেক হেল্প পেয়েছে, কিন্তু লাইন লেন্থ
হাইলাইটস দেখবে লাইন লেন্থ একদম টিপ করে মেরেছে, বিশেষ করে গাইকোয়াড, রাজেশ্বরী গাইকোয়াড একদম টিপ করে মেরেছে। এক দুটো এদিক ওদিক স্নে রানারও গেছে, ঠিক আছে, কিন্তু রাজেশ্বরী গাইকোয়াডের যতগুলো বল দেখেছি ভাই একদম টিপে বল মেরেছে, একদম লাইন লেন্থের। মানে তুই আগে এগোবি না পিছনে পিছনে, তুই উইল বি কনফিউজড। এবং আমাদের দুই ওপেনার তো কিছু বলারই নেই। কংগ্রাচুলেশনস টু শেফালি বর্মা ফর মেড ইন ডাবল টেস্ট সেঞ্চুরি। আর 1 রানের জন্য আমার রানির হলো না 150টা, ঠিক আছে, আমার রানিকে আমি সব দিন ভালোবাসবো, রানি রান করুক বা না করুক আমার তার প্রতি সাপোর্ট থাকবে। দেখতে থাকো ওমেন্স ক্রিকেট, শুধু মেন্স ক্রিকেট না, আমাদের ওমেন্স টিমও খুব স্ট্রং, ওমেন্স টিমও ডমিনেট করে। ওমেন্স টিমের খবরও আমরা রাখবো, ওমেন্স টিমের সমস্ত রিপোর্ট, সমস্ত আপডেট আমরা দেব। এবং এরকম সমস্ত ইন্টারেস্টিং স্পোর্টসের ফ্যাক্টসের জন্য তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করে যাও। ভাই আছে তোমাদের সাথে, চিন্তা কিসের ভাই, সব হেল্প করবে, তোমরা সাবস্ক্রাইব করে যাও।